তো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এত অনুরোধ, তোমাদের অনুরোধ আর লঙ্ঘন করতে পারলাম না। আর আমি যেটা ভাবছিলাম যে এবারে ভিডিও দিব না, কারণ আমার চ্যানেলের অবস্থা খুব খারাপ। কেউ একজন হয়তো আমার জিমেলটা হ্যাক করেছে, আর এই কারণে আমি ইউটিউবের কাজ করা প্রায় বন্ধই করে দিয়েছিলাম। তো তোমাদের এত অনুরোধ এসেছে এই সাজেশনের জন্য, বিএ সেকেন্ড সেমিস্টার মাইনর এবং মেজর, ঠিক আছে? তাই তোমাদের অনুরোধে আজকে এই সাজেশন, যেটা 100% কমন, তোমরা অবশ্যই পাবে। তার আগে বলে নেই, আমার থেকে তোমরা অনেক ভালো জানো যারা ইউটিউবে কাজ করো। আমার ইউটিউবের বিশেষ সমস্যা হয়েছে, জিমেলটা আমি রিকভারি করতে পারছি না। আর যদি কেউ ইউটিউব সম্পর্কে খুব ভালো জানো বা জেনে থাকো, তাহলে অবশ্যই একটু হেল্প করার চেষ্টা করবে আমাকে, এইটুকু আশা রাখছি। তা চলো, আজকের এই সাজেশন কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে, এবং সেই সমস্ত কলেজ যারা বিএ সেকেন্ড সেমিস্টারে রয়েছে এবং যাদের মাইনর ফিলসফি রয়েছে, মাইনর টু ফিলসফি রয়েছে, তাদের জন্য এই 2025-এ কোন কোন কোশ্চেনগুলো আসবে বা আসতে পারে, ঠিক আছে? তাই নিয়ে আজকের এই ভিডিও। তো কথা না বলে চলো শুরু করি আজকের এই সাজেশন। দেখো, যে সাজেশনে আমি যে কোশ্চেনগুলো দিব সেগুলো হচ্ছে 6 নম্বর এবং 10 নম্বরের যে কোশ্চেনগুলো, সেগুলো প্রায় পাশাপাশি চলে যায়, উত্তরের দিক থেকে একটু কম বেশি হবে, ঠিক আছে? তো যেটা 6-এ বলবো সেটা হয়তো 10-এও আসতে পারে, 10-এরটা 6-এও আসতে পারে, কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলো তোমাকে হাতের কাছে রাখতে হবে, এই প্রশ্ন উত্তরগুলো রেডি করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম যে কোশ্চেনটা তোমাদের রাখছি 4 ভাগ দর্শন থেকে। আর তোমরা ভালো করেই জানো যে তোমাদের সিলেবাসে রয়েছে টোটাল ইন্ডিয়ান ফিলসফি, ঠিক আছে? তো ইন্ডিয়ান ফিলসফি থেকে তোমাদের প্রথমেই রয়েছে 4 ভাগ দর্শন। আর এই 4 ভাগ দর্শন থেকে প্রথমেই যে কোশ্চেনটা তোমাদের জন্য রেখেছি সেটা হচ্ছে 4 ভাগ জড়বাদ আলোচনা করো। 4 ভাগ জড়বাদ আলোচনা করো, এটা একটা 10 নম্বরের জন্য আমি রেখেছি। আর এই 4 ভাগ দর্শন থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে 4 ভাগরা কেন অনুমান প্রমাণকে খণ্ডন করেছেন। দেখো, এই দুটো কোশ্চেনের মধ্যে দুটোই থাকতে পারে, আপনি একটা তো থাকবেই, ঠিক আছে? হয়তো একটা 10 দিতে পারে আর একটা 6 দিতে পারে, ঠিক আছে? কি বললাম? 4 ভাগ জড়বাদ আর হচ্ছে 4 ভাগরা কেন অনুমান প্রমাণকে খণ্ডন করেছেন। অতএব এই দুটো কোশ্চেন রেডি করে রাখবে। নেক্সট হচ্ছে বৌদ্ধ দর্শন থেকে তোমাদের যে কোশ্চেনটা এবার আসতে পারে সেটা হচ্ছে যে বৌদ্ধ দর্শনের যে 4টি আর্য সত্য রয়েছে, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, দুঃখ নিবৃত্তির উপায় আছে। এই যে 4টা আর্য সত্য, এই যে 4টা আর্য সত্য সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা, ঠিক আছে? কোশ্চেনটা এইভাবে সেট হতে পারে যে বৌদ্ধ আর্য সত্যগুলি আলোচনা করো, বা আর্য সত্য কাকে বলে, কত প্রকার, কি প্রত্যেক প্রকার আর্য সত্য আলোচনা করো, এটা একটা কোশ্চেন। আর এই দর্শন থেকে তোমাদের আরেকটা কোশ্চেন পড়তে হবে, সেটা হচ্ছে প্রতীত্ব সমুৎপাদবাদ। এই দর্শন থেকে তোমাদের প্রতীত্ব সমুৎপাদবাদ আর একটা হচ্ছে নৈরাত্যবাদ। এই 3টা কোশ্চেনের মধ্যে দেখবে যে তোমরা দুটো কমন পেতে পারো, ঠিক আছে? কি বললাম? 4টে আর্য সত্য, নৈরাত্যবাদ আর হচ্ছে প্রতীত্ব সমুৎপাদবাদ। 3টা কোশ্চেন রেডি করে রাখবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে জৈন দর্শন থেকে। তো জৈন দর্শন থেকে দেখো, জৈন দর্শন থেকে আমার মনে হচ্ছে সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শ্যাদবাদ বা সপ্তভঙ্গি নয়, যে সেখানে 7টা নয় রয়েছে, সেই 7টা নয় সম্পর্কে বিস্তারিত আলোচনা। এটা হচ্ছে সপ্তভঙ্গি নয় বা জৈন শ্যাদবাদ আলোচনা করো, ঠিক আছে? এটা খুব ভালো করে পড়বে জৈন দর্শন থেকে। আর নেক্সট তোমাদের জন্য আমি রেখেছি সেটা হচ্ছে যে বৈশেষিক দর্শনের থেকে। দেখো, বৈশেষিক দর্শন থেকে তোমাদের যে 7টা পদার্থ রয়েছে, সেই 7টা পদার্থের মধ্যে তোমাদের চলে আসে একটা পদার্থ, তাহলে বাকি থাকলো কটা? 6টা পদার্থ রয়েছে। 6টার মধ্যে থেকে দুটো কমন পেতে পারো, ঠিক আছে? তার মধ্যে 6টা পদার্থের মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এবার অভাবটা আসতে পারে, দ্রব্য গুণ কর্ম, ঠিক আছে? দ্রব্য গুণ কর্ম সামান্য, ঠিক আছে? এই দ্রব্য গুণ কর্ম সামান্য আর হচ্ছে অভাব, এই 5টা পদার্থ খুব ভালো করে তোমরা পড়বে, ঠিক আছে? আর এখান থেকে একটা লেস করে থাকতে পারে যে সমবায় সংযোগের মধ্যে পার্থক্য, কোশ্চেনটা ছোট কোশ্চেনে আসতে পারে, এটা তোমরা রেডি করে রাখবে, ঠিক আছে?
আরেকটা কোশ্চেন যেটা বৌদ্ধ দর্শনে ছিল, সেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। এটা কিন্তু 6 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার কিন্তু আসবেই তো বলা যায় না, আসতে পারে, 90% কমন, ঠিক আছে, 6 নম্বরের জন্য। এটা ভালো করে পড়বে। আর হচ্ছে দেখো, ন্যায় দর্শন থেকে তোমাদের যেহেতু প্রত্যক্ষটা চলে আসে, এবার তোমাদের আমার মনে হচ্ছে যে ন্যায় দর্শন থেকে সন্নিকর্ষটা খুব ইম্পর্টেন্ট। সন্নিকর্ষের সংজ্ঞা দাও, সন্নিকর্ষের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ আলোচনা করো। এটা খুব ভালো করে রেডি করে রাখবে। ন্যায় দর্শন থেকে হেত্যাভাসটা আসতে পারে। হেত্যাভাস কাকে বলে, হেত্যাভাসের কত প্রকার কি কি, সেখানে দুটো হেত্যাভাস হয়তো আলোচনা বলতে পারে। এটা তোমরা রেডি করে রাখবে। আর ন্যায় দর্শন থেকে তোমাদের একটা যে ব্যক্তিগ্রহ, এটা কিন্তু ছোট্ট কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। ব্যক্তি কি, এটা তোমার 3 নম্বরে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এটা তোমরা রেডি করে রাখবে। বেদান্ত দর্শন থেকে সবথেকে একটা বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে শঙ্করের যে ব্রহ্মতত্ত্ব বা শঙ্করাচার্যের অদ্বৈতবাদ বা ব্রহ্ম সম্পর্কে শঙ্করাচার্যের মতবাদ ব্যাখ্যা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। এটা তোমরা এবারে রেডি করে রাখবে, ঠিক আছে। আর এই দর্শন থেকে আরেকটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে রামানুজ কিভাবে শঙ্করের মায়াবাদকে খণ্ডন করেছেন, ঠিক আছে। তাহলে এই দুটো কোশ্চেনের মধ্যে তোমরা একটা 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে। অতএব এরকম হতে পারে, একটা 10ই দিল আর একটা হচ্ছে 6 দিতে পারে, কিন্তু কোশ্চেন দুটো তোমাকে ভালো করে রেডি করে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের সাংখ্য দর্শন থেকে। দেখো, সাংখ্য দর্শন থেকে যে এবার যেটা চলে আসে, সাংখ্য দর্শনের সৎকার্যবাদ চলে আসে। এবার যেটা আসতে পারে সেটা হচ্ছে সাংখ্য দর্শনের যে পুরুষ তত্ত্বটা রয়েছে। সাংখ্যরা কিন্তু পুরুষ বলতে আত্মাকে বুঝিয়েছেন। কোশ্চেনটা ঘুরিয়ে বলতে পারে যে সাংখ্য দর্শনে পুরুষের স্বরূপ ব্যাখ্যা করো, বা বলতে পারে সাংখ্য দর্শনে আত্মার স্বরূপ ব্যাখ্যা করো। এটা একটা কোশ্চেন। বা এই যে পুরুষের অস্তিত্ব প্রমাণের জন্য সাংখ্যরা কিন্তু অনেক যুক্তি দিয়েছেন, ঠিক আছে। এখান থেকে 6 নম্বরে কোশ্চেন আসতে পারে যে সাংখ্যদের পুরুষের অস্তিত্ব প্রমাণের জন্য সাংখ্যদের যুক্তি, বা সাংখ্যরা বহু পুরুষের অস্তিত্ব স্বীকার করেছেন, ঠিক আছে। তাদের বহু পুরুষের অস্তিত্ব প্রমাণের জন্য তাদের যে যুক্তিগুলি, সেগুলো আলোচনা করো। কোশ্চেনটা এভাবে আসতে পারে, ঠিক আছে। এই দুটো কোশ্চেন সাংখ্য দর্শন থেকে রেডি করে রাখবে। আর মীমাংসা দর্শন থেকে তোমাদের পড়তে হবে অর্থাপত্তি। আমার মনে হচ্ছে এটা 99.9% ইম্পর্টেন্ট বড় কোশ্চেন, ঠিক আছে। মীমাংসকদের অর্থাপত্তি যে প্রমাণটা রয়েছে সেটা আলোচনা করো, ঠিক আছে। তো এই হচ্ছে আমি 14 থেকে 15টা কোশ্চেন আমি তোমাদের দিলাম। এই কোশ্চেন কয়েকটা খুব ভালো করে রেডি করবে। এগুলো 10 এবং 6-এর মধ্যে, ঠিক আছে। খুব ভালো করে পড়বে, কিন্তু এই কোশ্চেনগুলো সব কমন পেয়ে যাবে আশা করছি আর কি। আর তোমাদের অনুরোধেই 3 নম্বরই কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনগুলো কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে তাই নিয়ে কয়েকটা কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি। বাকিগুলো যে এই বড় কোশ্চেনগুলো যখন তোমরা পড়বে 10 মার্ক 6 মার্কের কোশ্চেনগুলো, তখন কিন্তু ছোট ছোট কোশ্চেনগুলো অনেক 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 কমন পেয়ে যাবে। তারপরে তোমাদের জন্য কয়েকটা কোশ্চেন দিচ্ছি। দেখো, জৈন দর্শন থেকে এবারে চলে আসছিল মনোপর্যায় জ্ঞান। এখানে আরও মৌতিক বলতে কি বোঝায়, শ্রুতি, অবধি, কেবল জ্ঞান। জৈন মতে প্রমাণ কয়টি, কী কী, জৈন দর্শন থেকে এই প্রশ্নগুলো পড়বে। আর দেহাত্মবাদের মূল কথা কি, ঠিক আছে। ব্যক্তি কি, ব্যক্তিগ্রহ কাকে বলে, স্বার্থানুমান কাকে বলে, পরার্থানুমান কাকে বলে, বিবর্তবাদের মূল কথা কি, বিজ্ঞান কি, পদার্থ কি, অসৎ কার্যবাদের মূল কথা কি, মায়া কাকে বলে, কর্মবাদ কাকে বলে, জন্মান্তরবাদ কাকে বলে, অপূর্ব কি, নির্বাণ কি, প্রমা কি, ভারতীয় দর্শনে মোট প্রমাণ সংখ্যা কয়টি ও কী কী, জাতি বাধক কাকে বলে, সৎ হেতুর লক্ষণগুলি কি কি, ক্ষণভঙ্গবাদের মূল কথা কি, প্রকৃতি বিকৃতি কি, বা হেত্যাভাস কাকে বলে, এই ধরনের কোশ্চেনগুলো, ঠিক আছে। বা বৌদ্ধ দর্শন থেকে বাহ্য অনুমেয়বাদী কারা,
কেন তাদের বাহ্য অনুমেয়বাদী বলা হয়? বাহ্য প্রত্যক্ষবাদী কারা? ঠিক আছে, কেন তাদের বাহ্য প্রত্যক্ষবাদী বলা হয়? চার্বাকরা কেন ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছেন? চার্বাকরা কেন শব্দ প্রমাণকে অস্বীকার করেছেন? ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের 3 নম্বরের জন্য আসবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে আজকের সাজেশন তোমাদের জন্য, তোমাদের অনুরোধে এই সাজেশনটি দিলাম। আশা করি সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে, কোনো টেনশন থাকবে না। আর তোমাদের যদি এই সমস্ত নোটের দরকার হয় আর কি, তাহলে অবশ্যই আমাকে একটা কল করে নিবে। আর তোমাদের খুব অল্প খরচে তোমাদের সেই নোটগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে, তোমার বন্ধু বান্ধবীদের জানিয়ে দিও, সবাই যাতে ভালো পরীক্ষা দিতে পারে, এইটুকু আশা রাখছি। আজকের আলোচনা এই পর্যন্তই। বাই।